দাড়িভিটের ঘটনায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে ডিভিশন বেঞ্চ বহাল রাখায় খুশি নিহত রাজেশের পরিবার। একই সঙ্গে নিহত আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন। বুধবার এই রায়ে আশার আলো দেখছেন দাড়িভিটের নিহতের পরিবার। নিহত রাজেশ সরকারের বাবা নীলকমল সরকারের দাবি দেরিতে হলেও সত্যের জয় হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত দুই পরিবারের কথা কোনোদিনই ভাবেনি। রাজ্যের সমস্ত দুর্নীতিগ্রস্তদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চলাফেরা করেন। এদিন নিহত রাজেশের বাবা নীলকমল সরকার কি বলেছেন শোনাবো। নির্দেশ বহাল রাখলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এনআইএ তদন্তের নির্দেশ বহাল। আপনি এই বিষয়ে কি বলবেন? ব্যাপার হলো, এখন মমতার কাছে তো কিছু নাই প্রমাণ, কাজ তো করাইছে মমতা, যার জন্যে এখন মমতা এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ নিয়ে যাচ্ছে, যাতে এই সময়টা আমাদের নষ্ট করার জন্য। আর বিশেষ করে হলো যে এই যে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে নিয়ে যাচ্ছে, এতে তো রাজ্য সরকারের ক্ষতি হচ্ছে। তো রাজ্য সরকারের মুখ পড়ছে যেখানে সেখানে, যার জন্যেই এখন ওই জজ সাহেব বুঝতে পারছেন যে না, অন্যায়টা রাজ্য সরকার করছে, ওই জন্যই সিঙ্গেল বেঞ্চের রায়টা ডিভিশন বেঞ্চে বহাল রাখছে। বলছি যে 1 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ, কি বলবেন? এখন 6 বছর কেটে গেছে, ক্ষতিপূরণটা তো দেওয়া উচিত সাথে সাথে, কিন্তু সেটা তো দেয়নি। কোর্ট অনুমতি দিবে, তারপরেই ক্ষতিপূরণ দিতে হবে ওকে। কেন যে মমতা তো আর আমাদের এখানে আসেনি, যে এই ঘটনাটা ঘটাইছে মমতা নিজেরাই। মমতার পুলিশ ঘটনাটা ঘটাইছে, 2টা ছেলেকে গুলি করে মারছে মমতার পুলিশ, যার জন্যে মমতা এখানে আসতে সাহস পায় নাই। ইসলামপুর থেকে, চোপড়া থেকে ঘুরে যায়, কিন্তু ইসলামপুর আসার হিম্মত নাই মমতার। আমরা তো চাইছিলাম যে মমতা এখানে আসুক, আমাদেরকে দেখে যাক আমরা কোন হালে আছি, তা তো করলো না উনি। নীলকমল বাবু, বিষয়টা হচ্ছে যে এর আগে কি ক্ষতিপূরণ দিতে চেয়েছিল রাজ্য সরকার যখন ঘটনাটা ঘটেছিল 6 বছর আগে? রাজ্য সরকার তো আমাদের সাথে কোনো যোগাযোগই রাখে নাই। লোকাল নেতৃত্বরা ক্ষতিপূরণ দিতে চাইছিল সামান্য কিছু, আমরা তো সেই সামান্য কিছু নেই। ওই সামান্য কিছু ক্ষতিপূরণ নিয়ে কি লাভ? আমরা এখন কোর্টের কাছে আবেদন করছি যে সে টাকাই আমাদের দিতে হবে। আচ্ছা, বলছি যে একবার সিঙ্গেল বেঞ্চ একবার ডিভিশন বেঞ্চ এরকম করছে রাজ্য সরকার, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? চ্যালেঞ্জ করছে। ব্যাপার হলো, রাজ্য সরকারের কাছে তো কোনো প্রমাণ নেই যে এই কাজটা রাজ্য সরকার করেনি, কিন্তু এই কাজটা তো রাজ্য সরকারই করছে, যার জন্যে বিচারটাকে দীর্ঘায়ু করার জন্যে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ নিয়ে যাচ্ছে, এই বিচারটাকে দীর্ঘায়ু করার জন্যে। কি মনে হচ্ছে এই রায়কে কি বলবেন? রায়কে স্বাগতম। রায় যে দিচ্ছে, সত্যের জয় হবে। আমরা সত্যের পূজারী, আমরা সত্যি কথাই বলবো, কিন্তু আমরা অসতে যাব না। মমতা তো অসতের পূজারী, মমতা তো অসৎ নিয়ে ঘুরে বেড়ায়, অসতের সঙ্গী নিয়ে ঘুরে বেড়াচ্ছে মমতা। শেখ শাহজাহানের মতো লোককে নিয়ে প্রোটেক্ট করছে, যার নাকি 200 কোটি টাকার মাদক পাচারে জড়িত। যারা এর সাথে তো মমতা জড়িত আছে, মমতার ভাই বউ জড়িত আছে। এই যে সন্দেশখালীতেও মমতা বন্দ্যোপাধ্যায় গেল না, আপনাদের এখানেও আসেনি, এই বিষয়টা কিভাবে দেখছেন? সন্দেশখালীতে মমতা যাবে কি করে? মমতার চাঙ্গু পাঙ্গুরাইতে সব কাজ করছে যাতে ভোটটা লুট করা যায়। তাই মমতা যে ওখানে যাবে, ওখানে গেলে মহিলাগুলো ওকে ছাড়বে, মহিলাগুলোকে চানাচুর বানাবে ওখানকার মহিলাগুলো মমতাকে, ওই জন্যই ওরা যায় নাই। আর এখানে আইছে, ঝড় হয়েছে জলপাইগুড়িতে, ঝড় হয়েছে 2 দিন পরে গেছে ওখানে ঝড়ের দেখতে, কিন্তু ঝড় দেখতে গেছে, ঝড়ের ওখানে মানুষগুলো যে কত অসহায় আছে সে অসহায়টা তো দেখতে যায় নাই। উনি ওখানে ভোটের জন্য গেছেন, আর আদিবাসীর সাথে নৃত্য করছেন ওখানে। আর 100 দিনের কেন্দ্র সরকারের যে 45,000 ঘর ছিল, কাগজ কলমে ঘর হয়ে গেছে, আদিবাসীরা কোনো ঘর পান নাই। আমাদের মতোই, যেমন আমরা ক্ষতিপূরণ পাইনি এখনো, তেমন ওনারাও ঘর পান নাই, কিন্তু অথচ কাগজ কলমে ঘর হয়ে গেছে। ঠিক আছে। উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে মানিক বিশ্বাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি,
NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। শিক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।